আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আজ থেকে শুরু হয়ে গেছে প্রাইমারি ইন্টারভিউ যে ব্যাপার, সেটা 30 তারিখ এবং 31 তারিখ ইংলিশ মিডিয়ামদের জন্য এবং বাকিদের জন্য কিন্তু পরবর্তী দিনে কিন্তু হতে চলেছে। তো আজকের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কীরকম, অর্থাৎ আজকে যারা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তাদেরকে কী কী প্রশ্ন করা হয়েছে, ডেমো টিচিং কীভাবে হয়েছে, ভেরিফিকেশন প্রক্রিয়া কীভাবে হচ্ছে, কতজন করে সেখানে থাকছে, ইন্টারভিউ টেবিলে কতজন থাকছেন, এবং গ্র্যাজুয়েশনের সাবজেক্ট যেটা সেই সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে না তার পুরো উল্টোটা করা হচ্ছে, অনেক কিছু ব্যাপারে জানা গেল এবং এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। এরকম এক্সপিরিয়েন্স আমরা প্রায়ই শেয়ার করব, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো আজকে আপনারা জানেন এবিসি ভবনে ইন্টারভিউ প্রক্রিয়া এবং তার সাথে ডেমনস্ট্রেশন, টিচিং ডেমনস্ট্রেশন বা ডেমো টিচিং সমস্ত কিছু ব্যাপারে শুরু হয়ে গেল, অর্থাৎ 10 নম্বরের যে ব্যাপার সেটা কিন্তু আজকে শুরু হয়ে গেল। তো প্রথমেই সেখানে ক্যান্ডিডেটদের একটা কিউতে রাখা হচ্ছে বা ওয়েট করতে বলা হচ্ছে এবং সেটা 1 থেকে 2 ঘন্টাও কিন্তু ওয়েট করতে হচ্ছে। তো সেই একদম সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু রাখা হচ্ছে এবং আজকে যেহেতু ইংলিশ মিডিয়ামে ছিল, আলাদা কোনো স্পেসিফিক জেলা উল্লেখ করা নেই, কারণ ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট কম থাকে, সেই জন্য জেলা উল্লেখ করা থাকেনি। পরবর্তী ক্ষেত্রে হয়তো জেলা বা 2-4টে জেলা বা একটা জেলা এভাবে কিন্তু হবে। তো প্রথমেই যেটা হয়েছে, সেখানে মেন গেট দিয়ে ঢোকার পর যেখানে জায়গা, সেখানে ভেরিফিকেশনের যে জায়গা, সেখানে তার আগেটাতে ওয়েট করতে বলা হয়েছিল। ওয়েট বলতে তাদেরকে সই করতে বা যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো করতে বলা হয়েছিল এবং তারপর সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অনেকগুলো টেবিল আছে, 5 থেকে 6টা টেবিল ছিল এবং প্রত্যেকটি টেবিলে 2জন করে সেখানে ভেরিফিকেশন যারা করবেন তারা কিন্তু বসেছিলেন এবং সেই ভেরিফিকেশন টেবিলে আপনাদের যে নথিগুলো আপনারা এন্টার করেছেন অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, সেই নথিগুলো সেখানে দেখাতে হচ্ছে বা যে যে নথিগুলো সেখানে বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য সেগুলো দেখাচ্ছে অরিজিনাল সহ, একদম জেরক্স অবশ্যই অনেকেই নিয়ে গেছেন এবং নিয়ে যেতে হবে অবশ্যই জেরক্স এবং বা ফটোকপি বলতে পারেন, সেই ফটোকপি এবং অরিজিনাল সমস্ত ব্যাপার সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু মানে যে ভেরিফিকেশান টেবিল সেখানে যেতে হচ্ছে এবং সেখানে অরিজিনালগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। সেই প্রক্রিয়াতে খুব বেশি ডিলে হয়নি, তার আগে যে ওয়েটিং পিরিয়ড সেটা কিন্তু একটু আপনাদের কিন্তু সময় লাগছে। তো এরপর কি হচ্ছে, সেখানে ভেরিফিকেশান যখন হয়ে গেল, তারপরে উপরে যেখানে ইন্টারভিউ হচ্ছে, যেখানে ইন্টারভিউয়াররা বসে আছেন, সেখানে এক এক করে ছাড়া হচ্ছে এবং সেখানে গিয়ে পরপর যখন ইন্টারভিউতে মানে ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে আর কি, মানে ইন্টারভিউয়ারদের কাছে যাওয়ার আগে সেখানে পারমিশন নিয়ে ঢুকছেন। ইংলিশ মিডিয়াম যেহেতু ইংলিশে তারা কিন্তু পারমিশন ইংলিশে কিন্তু পারমিশন দিচ্ছেন, মে আই কাম ইন স্যার এরকম ধরনের বলছেন এবং সেখানে ঢুকছেন এবং তারপর বসতে বলা হচ্ছে। প্রথমেই জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বাড়ি বা এই সংক্রান্ত ব্যাপার। কোনো কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হচ্ছে, কোনো কোনো ক্যান্ডিডেটকে একদম সোজা জিজ্ঞাসা করা হচ্ছে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন সেটা জিজ্ঞাসা করা হচ্ছে এবং একটা অবাক করা বিষয় যেটা অনেকেই হয়তো ভাববেন না, সেটা আজকে যেটা হচ্ছে যার যেটা সাবজেক্ট গ্র্যাজুয়েশনে ঠিক উল্টোটা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ডেমো টিচিংয়ের জন্য। তো ডেমো টিচিংয়ের জন্য একজন ক্যান্ডিডেট যেটা শেয়ার করেছেন, সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেহেতু ইংলিশ অনার্স ছিল তার এবং ইংলিশ অনার্স, তাকে কিন্তু বাংলাতে ডেমো দিতে বলা হয়েছিল, অর্থাৎ টিচিং ডেমনস্ট্রেশন যেটা সেটা বাংলাতে। তিনি কবিতা বা পোয়েম বলতে পারেন, বাংলার যে কবিতা সেই কবিতা সংক্রান্ত ডেমো তিনি দিয়েছেন এবং সেই ডেমো দিতে দিতে তাকে ওই ডেমো রিলেটেড যে টপিকটা তিনি পড়িয়েছেন সেই টপিক রিলেটেড কোয়েশ্চান তাকে করা হয়েছে এবং তার সাথে আরও কিছু ব্যাপার জিজ্ঞাসা করা হয়েছে, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কী করা উচিত এবং এই সংক্রান্ত যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং তার সাথে NEP ন্যাশনাল এডুকেশন পলিসি এবং এই সংক্রান্ত কিছু এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এবং মোটামুটি ধরুন তাকে 13 থেকে 14 মিনিট সময় দেওয়া হয়েছিল এই পুরো তার যে ইন্টারভিউ এবং ডেমো টিচিং সম্পূর্ণ যে প্রক্রিয়াটা তার 13 থেকে 14 মিনিট তাকে সময় দেওয়া হয়েছিল। কারো কারো ক্ষেত্রে এটা বেশি হতে পারে, কারো কারো ক্ষেত্রে কম হতে পারে। তো যারা ইন্টারভিউ দিতে যাবেন পরবর্তী ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা অনেকগুলো কিন্তু ডেমো টিচিং বা টিচিং ডেমনস্ট্রেশন সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবেন বা কোন বিষয়ে পড়াবেন সেই সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবেন। এমনটা নয় যে আপনার গ্র্যাজুয়েশনের বিষয় যেটা সেটা নিয়ে কিন্তু আপনাকে টিচিং বা সেখানে ডেমো টিচিং দিতে বলা হবে। কারো ক্ষেত্রে যার ম্যাথ অনার্স বা ম্যাথামেটিক্স নিয়ে যিনি গ্র্যাজুয়েশন করেছেন বা পরবর্তী ক্ষেত্রে পড়েছেন, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশে ডেমো দিতে বলা হচ্ছে, ইংলিশের কোনো টপিক, এবং যার ক্ষেত্রে ইংলিশ তাকে বাংলায় বলা হচ্ছে, যার জিওগ্রাফি তাকে ইংলিশে বলা হচ্ছে বা আদার্স কোনো বিষয়ে বলা হচ্ছে। তো এই ধরনের ব্যাপারটা কিন্তু আছে, মানে সমস্ত বিষয়ে পারদর্শী একটা ব্যাপার দেখা হচ্ছে সে মানে ক্যান্ডিডেট আছে কিনা। আজকে ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের কাছ থেকে শুনে নিয়ে আমরা আপনার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।